আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্যামস ইংলিশ ক্লাব। আমি স্যাম স্যার বলছি। আশা করি সবাই ভালো আছেন। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। আমাদের 21শে এপ্রিল 2026 সালে এসএ পরীক্ষা শুরু হবে। এখন 21শে এপ্রিল যেহেতু পরীক্ষা শুরু হবে, তার মানে হচ্ছে আমাদেরকে 20 তারিখ বা 19 তারিখ এই দুইটা দিন পূর্ব প্রস্তুতি হিসেবে বা 21 তারিখে যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটির প্রস্তুতি হিসেবে আমাদেরকে দুইটা দিন হাতে রাখতে হবে। এখন আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে, আমি কাউন্ট করে দেখলাম মাত্র 32 দিন বাকি আছে। অর্থাৎ আজকে থেকে শুরু করে, অর্থাৎ 19 তারিখ থেকে ঠিক আগামী মাস অর্থাৎ এপ্রিল মাসের 18 তারিখ পর্যন্ত আমরা যদি কাউন্ট করি, প্রায় 32 দিন বাকি আছে। এখন এই 32 days is not a short time. It's a big time if you utilize this time properly. So তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, স্টেপ বাই স্টেপ তুমি আমার মতো করে রুলসগুলি ফলো করো। As an English tutor, I can say about this, or I can say only for this subject, but you have to arrange or you have to decorate other subjects as well in this subject. তো আজকে আমি ইংরেজি শিক্ষক হিসেবে যে ব্যাপারটা তোমাদের সামনে আমি তুলে ধরবো, সেটা হচ্ছে শুধুমাত্র ইংরেজি পরীক্ষার জন্যই, অর্থাৎ গ্রামার আইটেমস এগুলোর জন্য। পাশাপাশি ফার্স্ট পেপারও কিভাবে ডেকোরেট করতে হবে বা অ্যারেঞ্জ করতে হবে সেই বিষয়টা আমি অবশ্যই উল্লেখ করব। এখন তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এই 32টা দিনকে আমরা ভাগ করি। 32 days, বারবারই বলছি যে এটা তেমন ছোট কোনো সময় না, এটা ভালোই একটি সময় যদি তুমি প্রপারলি এটাকে ইউটিলাইজ করো। এখন তোমাকে যে প্রপারলি ইউটিলাইজ করার যে বিষয়টি, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যে বিষয়টা ফলো করতে হবে, সেটা হচ্ছে তোমাদের হাতে যে টেস্ট পেপারটা আছে, অর্থাৎ লেকচারের বা নবদূতের বা যে কোনো প্রকার টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে আমরা জানি কিছু প্রত্যেকটা আইটেম থেকে, গ্রামারের প্রত্যেকটা আইটেম থেকে প্রায় 65 করে এক্সারসাইজ দেওয়া থাকে, অর্থাৎ অনুশীলনী দেওয়া থাকে। সেই অনুশীলনীগুলো আমাদেরকে প্রতিনিয়ত, অর্থাৎ প্রতিদিন, এই 32টি দিনে আমি খেয়াল করে দেখবে, আমি এখানে কাউন্ট করেছি 32 into 2 equals 64। অর্থাৎ প্রতিদিন যদি আমরা প্রত্যেকটা আইটেম থেকে দুইটি করে আইটেম বা দুইটি করে এক্সারসাইজ আমরা যদি শেষ করি, তাহলে 32 দিনে আমরা 64টা শেষ করতে পারবো। অর্থাৎ একটি বাকি থাকলে সে একটিটা আমরা খুব সহজেই শেষ করতে পারবো, এটা কোনো ফ্যাক্টর না। কিন্তু আমরা যদি 32টা দিনে মাত্র দুইটি করেও যদি প্রত্যেকটা আইটেম থেকে প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য খুব সহজেই আগানোটা সম্ভব হবে। আমি এখন এই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত বলছি। আচ্ছা, আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের এখানে দেখানো হচ্ছে যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। এটা হচ্ছে আমাদের গ্রামারের প্রথম আইটেম। এই প্রথম আইটেমটি হচ্ছে এখানে 1 থেকে প্রায় হচ্ছে 65 অর্থাৎ 65 পর্যন্ত দেওয়া আছে। এখন এই 65টা পর্যন্ত যে দেওয়া আছে এক্সারসাইজ, এখন তো আমাদের পক্ষে এটা একদিনে শেষ করা সম্ভব নয়, এটা খুবই কঠিন হয়ে যায় ব্যাপারটা। তেমনি সাবস্টিটিউশন টেবল, এখানে এই টেবল ম্যাচিংটাও কিন্তু ঠিক এইভাবে 65টা করে দেওয়া আছে, 65 আইটেমস। এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছি আমরা রাইট ফর্ম ভার্ব আছে ঠিক একইভাবে 65টা করে, প্রত্যেকটা হচ্ছে 65 করে এক্সারসাইজ দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে? চেঞ্জিং সেন্টেন্স, প্রত্যেকটা আইটেম যদি আমরা এভাবে ফলো করি, যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে জাস্ট তুমি খেয়াল করবে, সেটা হচ্ছে 1 2, এই দুটা শেষ করার পর সাথে সাথে তুমি এটা ক্লোজ করে ফেলবে আজকে। এরপরে তুমি চলে যাবে হচ্ছে সাবস্টিটিউশন টেবল, 1 আর 2 শেষ করলাম। পরবর্তীতে আমরা চলে গেলাম, পরবর্তী টপিক হচ্ছে রাইট ফর্ম ভার্ব, আমরা 1 আর 2 শেষ করলাম। ঠিক একইভাবে আমরা এখন চেঞ্জিং সেন্টেন্সটাও শেষ করব 1 আর 2। পরবর্তী টপিকটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, 1 2 শেষ করে ক্লোজ করে ফেললাম। এর পরবর্তীতে যে টপিকটা দেখতে পাচ্ছি আমাদের সাফিক্স প্রিফিক্স, এটা আমরা শেষ করলাম 1 আর 2। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। এই প্রিপোজিশনস গুলো আমাদের এখানে 1 আর 2
আমরা শেষ করে ক্লোজ করে ফেলব। এরপর হচ্ছে আমাদের নাম্বার 8 আইটেম হচ্ছে কানেক্টরস। এখানে আমরা 1 আর 2 শেষ করে ক্লোজ করলাম। ফাইনালি আমাদের শেষ টপিক, সেটা হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এটা হচ্ছে আমাদের 1 আর 2 শেষ করে আমরা আজকে মতো ক্লোজ করলাম। তাহলে আমরা প্রত্যেকটি আইটেম এভাবে খুব দ্রুত শেষ করার চেষ্টা করি, এবং আমার ফেসবুক পেজে খুব শীঘ্রই তোমরা প্রত্যেকটি আইটেমের উপরে এক একটি ভিডিও ক্লাস পেয়ে যাবে, এবং সেখানে আমি খুব সহজে সেই ক্লাসের মধ্যে প্রত্যেকটি গ্রামাটিক্যাল আইটেমগুলোকে খুব সহজে উপস্থাপন করার চেষ্টা করব, এবং তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। আল্লাহ হাফেজ, সবাইকে অশেষ শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা, এবং তোমরা সবাই এসসি পরীক্ষা খুব ভালো করো সেই আশা ব্যক্ত করে আমি আজ শেষ করছি। এবং আগামীতে আমার ভিডিওগুলোর জন্য অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজকে ফলো করে রাখবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।